হ্যাঁ, ড্রিম বাইক। এমটি সবারই ড্রিম বাইক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ট্রাভেলার উজ্জ্বল। একটু বের হলাম বিকালে, ছুটির দিন, 10 নম্বরের দিকে যাব। দেখা যাক কী অবস্থা, রাস্তাঘাটের কী অবস্থা দেখা যাক। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই যে ছাত্র জনতা, ওরা হচ্ছে যে সিগন্যাল দিচ্ছে, চমৎকার। নিজের খেয়ে ঘরের খেয়ে এসে ওরা খুব সিগন্যাল দিয়ে রাস্তাটার একদম কি বলে এটা, ট্রাফিকের কাজ করতেছে নিঃস্বার্থভাবে। খুবই চমৎকার, দেখেন খুবই চমৎকার। এই অভূত দৃশ্য কিন্তু আমাদের বাংলাদেশে, ঢাকাতে আগে কখনোই দেখা যায় নাই। রাস্তা পরিষ্কার করতেছে, এই যে স্টুডেন্টরা দেওয়াল লিখতেছে, চমৎকার, খুবই চমৎকার। ওরা একদম পুরো রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে, যা আগে কখনোই দেখি নাই। রাস্তা এত পরিষ্কার আগে কখনোই ছিল না। রাস্তা পরিষ্কারের দায়িত্ব ছিল সাধারণত সিটি কর্পোরেশনের লোকজন। দেখেন কিভাবে কাজ করতেছে ওরা, একদম পুরা রাস্তা এভাবে কাজ করে যাচ্ছে। চমৎকার চমৎকার। কোনো আমি আগে কখনো এরকম দেখিনি। এই রাস্তাঘাট পথে ঘাটে খুবই চলাফেরা করেছি, বাট এরকম আমার এই প্রথম দেখলাম। ওরা খুব চমৎকার কাজ করে যাচ্ছে, ভালো লাগছে। রাস্তাঘাট একদম কি করে ফেলছে, একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। দেখেন এখানেও ওরা আছে, বাহ চমৎকার চমৎকার। প্রত্যেকটা পয়েন্টে ওরা একজন দুইজন করে আছে। বাট পুরা রাস্তাব্যাপী কখনোই কোনো দিন কোনো ট্রাফিক ছিল না। মোড়ে মোড়ে ট্রাফিক ছিল, হয়তো 2জন 5জন 4জন 6জন যা যে পরিমাণে লেগেছে সেই পরিমাণে ছিল। বাট আজকে ওদেরকে একদম ফুল পুরা একদম রাস্তার যেখানে যেখানে মোড় আছে, যেখানে যেখানে টার্ন নেওয়ার সুযোগ আছে, সেখানে ওরা একটু সিগন্যাল দিচ্ছে, কন্ট্রোল করতেছে। এটা যদি না করতো তাহলে কিন্তু কয়েকদিন ধরে আমাদের যে ট্রাফিক অবস্থা একটু বন্ধ আছে, এই কাজটা যদি ওরা না করতো তাহলে আমাদের কিন্তু খুব পথে ঘাটে বেরোলে গাড়ি ঘোড়া যেদিক দিয়ে পারতো, যেদিক দিয়ে পারতো এদিক দিয়ে ঢুকাই দিত। লাস্টে গিয়ে ওইখানেই দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো। কিন্তু ওরা, আমার কাছে ভালো লাগছে যে খুব চমৎকার কাজ করতেছে। আমি যাব সোজা, যে কারণে আমার এই যে আছে ছাত্র জনতা, চমৎকার। ওরা খুব ভালো কাজ করতেছে, দেখেন একদম খুব ভালো লাগতেছে, একদম স্বেচ্ছাসেবীর মতো, চমৎকার। ঢাকার রাস্তায় আসলে এই দৃশ্য আগে কখনো কেউ দেখে নাই। কারণ সবসময় তো ট্রাফিক, রাস্তার কন্ট্রোলটা ছিল ট্রাফিকরা এখন আপাতত রাস্তা নাই দেখে ওরা এই কাজগুলো করতেছে। চমৎকার চমৎকার, কষ্ট করে যাচ্ছে ওরা। বাহ, খুব ভালো লাগলো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, পুরা রাস্তায় দেখেন, পুরা রাস্তা আমি যে 14 নম্বর থেকে আসলাম, 14 নম্বর থেকে এখন পর্যন্ত ওই যে ওরা দেওয়াল রং করতেছে, খুব সুন্দর সুন্দর জিনিস লিখতেছে। পুরা দেওয়ালগুলো রং করে একদম আগে হচ্ছে যে পরিষ্কার করছে, পরিষ্কার করে তারপরে হচ্ছে যে রং দিয়ে লেখালেখি কাজ করতেছে। আসলে কি একটা বিষয় যে তরুণ জেনারেশন কিন্তু সমাজকে চেঞ্জ করে দিতে পারে। এখানে ওরা অনেকগুলো আছে, দেখেন সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে, চমৎকার। ভাইয়া কি যাব, খুব ভালো লাগলো এই দৃশ্যটা। মানে কোনো গ্যাঞ্জাম নাই, যে গাড়িটা ডানে যাবে সে ডানের লেনটা ইউজ করবে, যে গাড়িটা বামে যাবে সে বামের লেনটা ইউজ করবে। একদমই কোনো ঝামেলা নেই। এরকম সুশৃঙ্খল আগে কখনো আমরা পাই নাই, আজকেই ফার্স্ট। কি এটা, টেরো? 10 নম্বর যাবো, 10 নম্বর থেকে ঘুরে আবার দশ নম্বরের সিগন্যালে আসলাম আপাতত।
একদম যেতে দিচ্ছে না সামনে পর্যন্ত। না না, সোজা যাব। ওকে ওকে, থ্যাংক ইউ। এত সুশৃঙ্খল আগে কখনো ছিল না, দেখছেন? এত শৃঙ্খলা কি আগে আমরা কোনোদিন পাইছি? আছে মোটামুটি। হ্যাঁ, ড্রিম বাইক। এমটি সবারই ড্রিম বাইক। ভার্সন 5, এমটির তো ভার্সন 5 নেই, ভার্সন 2 পর্যন্ত আছে। R15, R15, আসো। এই ঘুরে বেড়াচ্ছি। আমি যাব হচ্ছে সোজা, ও জানার পরে বাম থেকে আমাকে পাঠিয়ে দিল হচ্ছে যে ডানে, বলছে যে সোজা যাবেন তো ডানে যান। তার মানে এত শৃঙ্খলা, এটা খুব ভালো লাগছে। যে যাই বলুক, আমি শুধু বলেছি যে তরুণ সমাজ পারে শুধুমাত্র সমাজকে সংস্কার করতে। ওদের এই উদ্যমতা আসলে